থাকতো তাহলে আমি একবারও পড়তাম না। এই কত সুন্দর কালার, এত সুন্দর দেখে এখানে না দাঁড়িয়ে পারলাম না। কত সুন্দর দু রকম কালার, হালকা নীল, ডার্ক নীল। বন্ধুরা 1 ঘন্টা ধরে এরকম রাস্তা চালিয়ে যাচ্ছি, চারপাশে এরকম ফাঁকা, কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে শিয়াল বা হরিণ দেখতে পাচ্ছি, সত্যি ভয়ে পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এখানে আরেকটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে এখানে বসার জন্য, তোমার ছবি তোলার জন্য পারপাস। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াকে ঘিরে রেখেছে চায়না থেকে আলাদা করে। হরিণ, হ্যাঁ ওই হরিণ, এই সাবাস ভাইয়া, অল ইজ ওয়েল। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং প্যাংগং। তো আমরা এসেছি আজকে প্যাংগংয়ে, না আমরা কালকে বিকালে এসেছি প্যাংগংয়ে। তো এখানে আমরা কালকে বিকালে তোমাদের কিছু দেখাইনি, কারণ কালকে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, আর এখানে বৃষ্টিও পড়ছিল। তো আমরা এই রুমে ছিলাম। তো এই রুমে প্যাংগংয়ে একটা কথা তোমাদের জানিয়ে দিই, এখানে কোনো নেটওয়ার্ক নেই, আর এখানে তোমার সারাদিনে তুমি কোনো কারেন্ট পাবে না। সন্ধ্যার পরে কারেন্ট আসবে, আবার 10টার সময় কারেন্ট চলে যাবে। তো এই দেখো প্যাংগং লেকটা, ও মাই গড। এখানে কিন্তু সেই 3 ইডিয়ট মুভি শ্যুট হয়েছিল ওই যে নিচে। তো ওখানে আমরা যাবো, ওখানে শ্যুট করবো। আর ড্রোনটা নিয়ে এসেছি সাথে, আর ড্রোনটার সাথে নিয়ে এসেছি, যদি পারি এখানে ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। চলো নিচে যাই, নিচে গিয়ে শ্যুট করি। তো বন্ধুরা চলে এসেছি লেকের ধারে, এত সুন্দর পরিষ্কার কাচের মতন জল, তোমাদের কি বলবো। এই দেখো, তো কাছ থেকে দেখো পুরো কাচের মতো জল, মানে নিচে কি আছে সব দেখা যাচ্ছে। ও একদম ঠান্ডা বরফের জল। তো এখানে ড্রোনটা ওড়ানোর চেষ্টা করবো, জানি না উড়বে কিনা। তো চেষ্টা করি এখানে ড্রোনটা ওড়ানোর। আর উপরে আছে সব বসার জায়গাগুলো, যেখানে সবাই বসে ছবি তোলে, তো ওখানে বসে ছবি তোলার চেষ্টা করব। আর এই দেখো লেকটা একটু দেখো, কত সুন্দর লেকটা, কিন্তু প্রচন্ড ঠান্ডা জলটা। এখানে এটা বরফ গলে গলে জল পড়েছে না। আর সঙ্গদা আমরা তো এখানে একদম পুরো স্টার্টিং এ আছি, এরপরে তো যাবো আমরা এখন পিছন দিকে, সামনের দিকে যাবো। সরি সামনের দিকে যাবো, কেন সামনের দিকে এখন 30 কিলোমিটার মতো জায়গা, এখন চায়না বর্ডারের কাছাকাছি, একদম চায়না বর্ডারের কাছে। চায়না ঢুকে যাবো না, যে 2-3 বাংলা দিয়ে দেবো, ওরা বুঝতে পারবে না। চলো গাইস এর উপর দিকে চলো। না এখানে ড্রোন শটটা একবার ট্রাই করে দেখে নি। তো চলো এখানে ড্রোন শটটা ট্রাই করে দেখি, তারপর দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই জায়গাটা যেখানে 3 ইডিয়ট মুভি শ্যুট হয়েছিল, সেই প্যাংগং লেকের এই ফেমাস স্কুটি দেখতে পাচ্ছ। তো আমরা এখন এই স্কুটিতে উঠে সেই ফিলটা নেবো। দেখো শঙ্করদার ওঠা হয়ে গেছে। শঙ্করদা স্কুটিতে উঠে কেমন ফিল পেলে? সেই লেভেলে ফিল। তো চলো এখন আমি এর উপরে উঠে, একটু ধরো তো একদম। তো চলো এখন হিরো উঠছে স্কুটিতে। ইয়া বলে এই স্কুটি হলে আর পড়তে না, এই স্কুটি থাকতো তাহলে আমি একবারও পড়তাম না। এই কত সুন্দর, পুরো সেফটির সাথে স্কুটিটা, নাম্বার JK10 48। এটা আমার স্কুটি, ঠিক আছে দেখে নিও। আর কেমন লাগছে আমাকে জানিও। আর জায়গাটা দেখো, পুরো জায়গাটা। আরেকটা জিনিস দেখো, একটা জিনিস ভাইয়া, অল ইজ ওয়েল। সেই মজা হচ্ছে না? সেই মজা। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা অনেকক্ষণ ঘুরেছি, এখানে অনেকক্ষণ ঘুরেছি। এখানে আরেকটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে এখানে বসার জন্য, তোমার ছবি তোলার জন্য পার পার্সন 40 টাকা, আর একটা হচ্ছে স্কুটিতে বসার জন্য পার পার্সন 50 টাকা করে নেয়। তো এই জিনিসগুলো তা এটাও এখানে বানিয়ে রেখেছে, এটা তো নেওয়া উচিত। তো চলো এখানে অনেক ফটোশ্যুট করলাম, ড্রোন শ্যুট নিলাম। আর এখানে ড্রোন চালানো এলাও না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে ড্রোন শ্যুটটা নিয়েছি, এটা ঠিক না। তো এখানে মিলিটারি বা BSF এর সবসময় এখানে স্পিড বোট নিয়ে তোমার ঘুরে বেড়াচ্ছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। এখান থেকে সামনে আরেকটা কি জায়গা আছে, ওই জায়গাটা কি
কি একটা সামনে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো দেখো কত সুন্দর লোকেশনটা, একবার দারুণ জায়গা, দারুণ জায়গা। সঙ্গত এখানে রিলস বানাচ্ছে। চলো তাহলে এখান থেকে বেরোই। জয় মা। আর এই দাদা বৌদি দুজনে থাকবে, ওরা বিকালে আসবে। দেখো বন্ধুরা, আমরা উপরে চলেছি। আর এই যে নিচে দেখো ঝিলটা কত সুন্দর লাগছে, প্যাংগং লেক, নট এ ঝিল। তো চলো এখন আমরা মিরাট তো জায়গাটার নাম, যাই না মনে নেই। তো চলো সোজা যেতে থাকি। কি সুন্দর লাগছে লেকটাকে, ও ভাই পুরো নীল জল, অসাধারণ লাগছে। এটা এই লেকটা প্রায় কম করে হ্যাঁ 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 পুরো গাঢ় নীল, শুধু নীল, গাঢ় নীল পুরো ভাই, সেই জায়গা সেই। তো এখানে ড্রোন উড়াচ্ছিলাম, ড্রোন উড়ানো এখানে পারমিশন নেই। তো এখানে লোকজন বলে চায় না, ওইদিকে চলে গেলে সাইডে নাকি চায় না, বলছে ওদিকে চলে গেলে ড্রোন পাবে না। দেখো নীল কতটা, মানে আকাশের রঙের জন্য। হ্যাঁ হ্যাঁ ও ভাই কি নীল এটা, ওই রং করলে এত নীল হয় না। চলো চলো, ওই দেখো সব টুরিস্টরা সামনে দাঁড়িয়ে আছে, সব 4 চাকা নিয়ে। ইনস্টা 360 ইয়ো, দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে ছবি টবি তোলার জন্য। সবাই এখানে ফটো তুলছে, শুধু আমরাই তুললাম না এখানে দাঁড়িয়ে ফটো। একদম ধার দিয়ে রাস্তাটা, ও ভাই শুধু ওই জলটাই দেখছি, জলটা কালারটা দেখেছো তার, এত সুন্দর কালার। ও ভাই কি রাস্তা, উপর সব বরফ সাদা হয়ে গেছে। ডবল হ্যান্ড গ্লাভস পরেছি, ভিতরে একটা রাইডিং গ্লাভস আছে, তারপরে বেশি গ্লাভস। আমরা চলেছি মান ভিলেজ। তো এটা হচ্ছে মান ভিলেজ, বাট আমরা মান ভিলেজে থাকবো না, আমরা মিরাটে যাবো। তো ওটা সেই মান ভিলেজ। চলো, সুন্দর ছোটখাটো গ্রাম, উপরে দেখতে ভালো লাগছিল গ্রামটা, বাট এখানে থাকার কোনো ইচ্ছা নেই আমাদের, और भी आगे जाना है। তো ঘরগুলো দেখো, এখানকার লোকদের প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর। আমি যেই হোটেলে ছিলাম, হোটেলে ওই কাকার সাথে কথা বললাম যে তোমরা সমতলে যে থাকো না কেন, বলে না ওখানে গিয়ে আমরা থাকতে পারবো না, আমরা এখানেই জন্ম, এখানেই সবকিছু, এখানেই। তো বন্ধুরা, জলের কালার এত সুন্দর দেখে এখানে না দাঁড়িয়ে পারলাম না, কত সুন্দর দুরকম কালার, হালকা নীল, ডার্ক নীল। তো এখানটা দাঁড়িয়ে একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করি, দেখা যাক কেমন আসে। ও মাই গড, শেরাল, এত সুন্দর কালার হলো কি করে জলের, পুরো কাচের মতন। চলো ড্রোন শট নি। এখানে আয়ুষ খুরানা ছিল, এই যে সামনে মিডিলে গাড়িটা। তো দেখলাম সামনে থেকে ভালো দেখতে, সুন্দর দেখতে। মেয়েদের পছন্দ হয় কি এমনি এত সুন্দর দেখতে। হ্যাঁ ডাক্তার রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে। তো সামনে কোথাও হয়তো শ্যুট চলছে, আয়ুষ খুরানা। আর আয়ুষ খুরানা ছিল এখানে, মনে হয় শ্যুট টুট হচ্ছে কিছু। তো চলো, কোনো ব্যাপার না, হ্যাঁ এখানে শ্যুট হবে। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডিয়াকে ঘিরে রেখেছে চায়না থেকে আলাদা করে। হরিণ, হ্যাঁ ওই যে হরিণ, এই সাবাস। চলো দৌড়ে ধরি।
ও ভাই মনে হচ্ছে পাহাড়গুলো দেখো না, শুধু পাহাড়গুলোকে দেখছি। সব মনে হচ্ছে ইন্ডিয়াকে পুরো ঘিরে রেখেছে চায়না থেকে আলাদা করে। তো বন্ধুরা আমরা ওই গ্রামে থাকবো, ওটা হচ্ছে কি মিরাক। চলো আমরা মিরাকে যাই। রোড সেই রোড, বললে হবে না, সিঙ্গেল রোড বাট সেরা রোড। ও ভাই হ্যাঁ ওটাই দেখতে হবে, এরপরে কোথায় থাকা যায়, এখন প্রচুর টাইম। কি জায়গা, চলো ওখানে গিয়ে দেখছি অন্য কোথাও থাকা যায় কিনা। কি গ্রামটা কি লাগছে দেখো না রাস্তাটা। ও ভাই একদম সেরা জায়গা এখানে শর্ট ফিল্ম, এসব জায়গায় তোমার শুট করতে আসবে আমাদের মনে হয়। একটা সিন এখানে শুট করবো নাকি, একটা সিন কলকাতা, একটা সিন এখানে। ও ভাই কি লাগছে গ্রামটা দু সাইডে। পাথরের দেয়াল গুলো দেখো বন্ধুরা, এই দেখো একটার পর একটা রেখে রেখে পাথরের দেয়াল বানিয়েছে, সব সুন্দর, হাতের কারিগরি সুন্দর, সবার এই একই সিস্টেমে দেয়াল বানানো পাথর দিয়ে। এই দেখো ও ভাই এগুলো মনে হয় তৈরি হচ্ছে নাকি, এই গোল গোল রুম গুলো। হ্যাঁ আরে এখন প্রো প্লেয়ার হয়ে গেছে না। তো এই ঘরগুলোতে এসেছিলাম দেখার জন্য যে কেমন কি, এই যে গোল গোল ঘরগুলো দেখছো, তো 6,000 টাকা এখানে নাকি ভাড়া। বাবা শুনে তো ভয় পাইছি। বন্ধুরা আমরা মিরাক পার করে আসলাম, কারণ মিরাকে থাকবো না, মিরাকে আর আমরা যেখানে ছিলাম দুটো জায়গায় সেম হয়ে যাচ্ছে, একই রকম, তো ওখানে থেকে কোনো লাভ নেই। তো আমরা তো কালকে হারলের দিকে যাবোই, তার জন্য আমরা ভাবছি আরও আগে শিশুই বলে একটা গ্রাম আছে ওখানে যাই। দেখো কি সুন্দর লাগছে, তো ওখানে মোবাইলের নেটওয়ার্কও মনে হয় পেয়ে যাবো। তো যাই ওখানে দেখা যাক ওই গ্রামটা কেমন। এখানে সব গ্রামই সুন্দর, আর এই দেখো কতটা খারাপ রাস্তা। শুধু এই জায়গাগুলো দেখো বন্ধুরা, কোথাও কোনো একটা লোকজন নেই, পুরো এত সুন্দর একটা রাস্তা। ও ভাই মাঝে মাঝে ভয়ও লাগছে, কারণ এখানে শিয়াল হরিণ সব দেখতে পেলাম, কোনো জায়গাতে একটা নেকড়ে ফেকড়ে চিতা ফিতা বেরিয়ে আসলেই হয়ে গেল। হয়তো আমি আর কি মেরে বলছি, কিন্তু এটা যদি সত্যি হয় পুরো ফেটে চৌচির হয়ে যাবে। কোনো নেকড়ে বা চিতা ফিতা বেরিয়ে আসলো, হয়তো আর কি মেরে বলছি, কিন্তু সত্যি হলে ফেটে চৌচির হয়ে যাবে। ও ভাই কি জায়গা ভাই, কোথাও কোনোটা লোক নেই, কোনো জনবসতি নেই, শুধু পাহাড় আর পাহাড়। হালকা হালকা ভয়ও লাগছে। তো বন্ধুরা 1 ঘন্টা ধরে এরকম রাস্তা চালিয়ে যাচ্ছি, চারপাশে এরকম ফাঁকা, কোনো গাছপালা নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে শিয়াল বা হরিণ দেখতে পাচ্ছি, সত্যি ভয়ে পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। পুরো ফাঁকা এরকম রাস্তা, কোথাও কোনো লোক নেই, কোনো কিছু নেই। ও ভাই পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, গা মানে কাটা দিয়ে উঠছে। দেখা যাক কিরকম রাস্তা কতদূর পাই। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে আবার মেঘ, সত্যি ভয় লাগছে। তো চলো বন্ধু, অনেকক্ষণ পর একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম, আসলে পুলিশ না, মানে বিএসএফ বা মিলিটারি গাড়ি হবে। তো ওদের কাছে জিজ্ঞাসা করি, ওই যে লোক যাচ্ছে দুজন, দাঁড়াবে, আমরা আগে দাঁড়াই। স্যার 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 शिशु गांव कितना दूर है, शिशु गांव कितना दूर है, शिशु गांव गांव। তো এখানে আর্মিদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো 3 কিলোমিটার এখন সোজা গেলে গ্রাম পাবো থাকার জন্য। দেখা যাক, এখানকার লোকরা এখন ফোনে কথা বলছে, তারপরে আমাদের সিমের নেটওয়ার্ক আছে।
চলো 3 কিলোমিটার ফাঁকা জায়গা। এত সত্যি কথা বলতে এখন খুব ভয় লাগছিল, এরকম ফাঁকা রাস্তা, চারপাশে কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। চলো এখন ঠিক আছে, একটু ভয়টা কমলো। আর মনে হচ্ছে মেঘ আস্তে আস্তে আমাদের মাথার কাছে চলে আসছে। এই যে সামনে দুজনকে পেয়েছি, এরা বর্ধমান থেকে। তো এরা অনেক বড় বড় লং লং মারছে, মানে এক এক দিনে প্রায় 100 200 300 কিলোমিটার চালাচ্ছে। তো অত দূর আমাদের পক্ষে সম্ভব না চালানো, ঠিক আছে? কারণ আমাদের সাথে আরেকজন আছে, তার এই রাস্তাটা দেখো, দু সাইড দিয়ে পাথর দিয়ে কত সুন্দর ঘেরা। আর গোপ্রোটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কেন। দেখো কত সুন্দর পাথর দিয়ে পাঁচিল বানিয়েছে। পরে রেকর্ডিং করতে থাকো, বারবার রেকর্ডিং চেপে। রাস্তাটা কত সুন্দর। ও ভাই, আজকে এখানে